আইফোন কিনবি, বাড়ি তৈরি করবি, লোককে নোংরা নোংরা ভাষায় গালাগালি করে খিস্তি খেউড়ি করবি, কারোর বাচ্চা টানবি, কারোর বাচ্চার ডিএনএ টেস্ট নিয়ে কথা বলবি, তার বাচ্চার অরিজিনাল বাপমাকে, প্যারেন্টসকে, তার বাচ্চাদেরকে মুখ দিয়ে মলেস্ট করবি, শিশু নির্যাতন করবি থেকে শুরু করে পারিবারিক কেচ্ছা কেলেঙ্কারি বিক্রির নামে সেই মানুষটাকে মৃত্যুর মুখে ঠেলে দিবি। আর একের পর এক কেস খেলে আমি হয়ে যাব প্রস্টিটিউট, আর তোকে টেনে নেবো বুকে। সবে তো কলির সন্ধে, যতই কেস যাকে দিয়ে উঠিয়ে নিবি নে, আমার কেসটা তো আর কাউকে দিয়ে ওঠাতে পারবি না। কারণ ওই কেসটায় আমার যেটা পাওয়ার দরকার ছিল বা পাওয়ার দরকার সেটা আমি বার করে নেব। আজ না তো কাল সঞ্জয় যেটা বলেছে যে সেই টাকা কত টাকা এবং কোন ব্যাংক অ্যাকাউন্টের মারফত হয়েছে সেগুলো আমরা পেয়ে গেছি যখন, তখন ওই কেসটা আমি করব ক্রাউড ফান্ডিং। মুখে বলার পর লোকের কাছ থেকে হাত পেতে ভিক্ষা নেওয়ার সময় তখন মনে ছিল না যে আমি নিজের হাতে আইনটা ভেঙেছিলাম, তাই না? নিজের হাতে আইনটা ভেঙেছিলাম, তাই আইন ভাঙার জন্য আমাকে কেস খেতে হয়েছে, আইন ভাঙার জন্য আমাকে কেস খেতে হয়েছে। আর আইন ভাঙার জন্য কি আইন ভেঙেছি না, কারোর বাচ্চার তার বাবা মায়ের স্বীকৃতি পেয়ে হয়েছে কি হয়নি, অর্থাৎ সেই বাচ্চাটার মুখ দিয়ে তাকে যে নিগ্রহ করা, সেই নিগ্রহকারীর মধ্যে আমি জানতাম যে তুই এক টানা প্ল্যানিং প্লটিং করবি। আর তুই যে প্ল্যানিং প্লটিং করবি এটা জানার জন্যই, এই কারণে ওয়াইটিতে পিউ এসেছে এবং পিউর কল রেকর্ডিং ওই যে সোনু কাছ থেকে ইনফরমেশন নিয়ে ওই মেয়েটিকে সন্দীপের সাথে জুড়িয়ে দিবি, তুই যে প্রথম দিবি সেটা আমরা জানতাম। আর সেই প্ল্যানিং প্লটিংয়ে তোর সাথে আরো যে 3-4 জন জড়াবে, কারণ তাদেরও কাজ কেচ্ছা কেলেঙ্কারি বিক্রি করা, সেটা আমরা সবার আগে জানতাম। তাই পিউকে নিয়ে এই যে নতুন নতুন কন্ট্রোভার্সি এবং নোংরা থেকে নোংরা জিনিস ছড়াবি ওয়াইটিতে, সন্দীপকে বেচু বলে আবার চলে এসছিস না? সন্দীপের বাচ্চাকে দরজা লাগিয়ে সন্দীপরা মারছিল না, প্রমাণ করতে এসছিলি না? নানা রকম তুই সব জানতিস, তুই সব জানতিস যে টিনা সেকেন্ড ম্যারেজ করেছে। তুই টিনার ক্ষতি করার জন্য, তুই টিনার ক্ষতি করার জন্য এই যে মানে সুদীপ্ত সরকারকে মার্কেটে এনেছিস তুই। আর সেই চাল কারোর বোঝার ক্ষমতা ছিল না। সঞ্জয় অনেক দিন ধরে অনেক কিছু বলে যাচ্ছিল, অনেকে লক্ষ্য রাখছিল যে কে সবার প্রথম শয়তানি বুদ্ধিটা করে। তুই তোর জালে একের পর এক মানুষকে ফাঁসিয়ে তোর শয়তান দিমাগটা, নোংরা গাটার মাইন্ডটা জুতো দিয়ে মারলেও কোনো মেয়েরা, মহিলারা পেটালেও, তোকে গণধোলায় দিলেও কোনো দিন শুধরাবে না, কারণ তুই হচ্ছিস আস্তাকুরের একটা নোংরা জঞ্জাল। आज मुझे बहुत कुछ क्लियर करना है, आज मुझे बहुत कुछ क्लियर करना है। मैं देश के लिए काम करती हूँ, मेरा काम है देश को आगे बढ़ाना, देश का हित में काम करना, देश सबसे पहले। और देश को आगे बढ़ाने के लिए मुझे जो जो काम करना पड़ता है वो मैं करती हूँ, ठीक है? जो जो काम आगे बढ़ाने के लिए मुझे काम करना पड़ता है वो मैं करती हूँ। जो देश का पक्ष में, देश का हित में काम होता है वही काम मैं करती हूँ। आज संजय हाट का एक वीडियो देखा तो मुझे लाइव में आना पड़ा। मुझे संजय हाट का এই তোমার শ্রেয়া চলে এসছে, সুমিতা লস্কর চলে এসছে, শ্রেয়া কুন্ডু চলে এসছে, ঠিক আছে? তো विवेक शर्मा, सुस्मिता बोल दो एक बार। क्या सुस्मिता क्या बोले? আপনার হিন্দি খুব ভালো। মধুমিতা 1983, থ্যাংক ইউ। হ্যালো রিঙ্কুদি। अच्छा, देश का हित में काम करने वाला लोगों को বাঙালিয়ানা। আমার একটা ছোট্ট প্রশ্ন, আমি কারোর পক্ষে বিপক্ষে সন্দীপ টিনার পার্সোনাল ঝামেলা ন্যাশনাল ইস্যু হয় কি করে? দুই দেশের মধ্যে মহান কাজ করেছে যে ওদের জন্য ন্যাশনাল ইস্যু হবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এই তো আমার সোমা বিউটি চলে এসছে, আকাশের দুনিয়া চলে এসছে। আচ্ছা, जो देश का हित में होता है, कैसे देश का हित? आप लोगों ने जान पहचान वाला लोग तो मेरा अगल बगल में भी रहता है, मेरा वाईटी में भी है, मेरा यूट्यूब में आप लोगों ने नया आए हो, लेकिन मेरा फेसबुक प्रोफाइल आज 20 साल से, मेरा फेसबुक प्रोफाइल में 34,000 को, मतलब मैं आज क्या बोलूँ, आप लोग सुनने से हंसोगे,
मेरा फेसबुक प्रोफाइल को भी पुलिस ने होल्ड करके रखे हैं। कैसे? 34,000 को आप लोगों ने आज 3 साल 4 साल से 34,000 में ही करके रखा, और हर रोज मेरा शिशिर मिश्रा, मेरा नहीं, मेरी बोलो, अच्छा ओके, मेरी जो प्रोफाइल जो है, मेरी प्रोफाइल जो है फेसबुक प्रोफाइल, उसको होल्ड करके रखा गया है बाय पुलिस, बाय वेस्ट बंगाल पुलिस। और मेरा फ़ोन भी हैक्ड है, दैट इज़ ऑल्सो डन बाय वेस्ट बंगाल पुलिस। और एक केस मैंने कलकत्ता हाई कोर्ट में करके रख चुकी हूँ। कलकत्ता हाई कोर्ट में एक केस मैं करके रख चुकी हूँ। क्यों? कारण एक ही है, हमें रोकने के लिए पुलिस प्रशासन, नेता, हर कोई चाहता है कि मुझे रोका जाए, कि हमें रोकने का प्रयास हर तरीके से किया जाता है, कि हमको किसी भी काम आगे निकालने के लिए सबके साथ लड़ना पड़ता है। और मैं लड़ते लड़ते, मेरा जो मुंह का जो हंसी देख रहे हो आप लोग, ये हर टाइम बरकरार रहता है, लेकिन काम मैं सही करती हूँ। कैसे? देखो, आप लोगों ने क्या चाहते थे पहले जब हम यूट्यूब में आए थे, तब आप लोगों ने क्या मांगे थे मेरे से? ওটা না পুরো ব্লক অফ হয়ে গেছে, ওটা ঠিক করে দে। ওটা আমি ডাকছিলাম, দুবার তোকে ডাকলাম, হচ্ছে না তোরে। अच्छा, तो पहले जब हम आए थे तो आप लोगों ने क्या मांगा था मेरे से? হচ্ছে না, কি করে ইয়েটা খুলবো? ওকে, কি এর শাস্তি চাই, ওর শাস্তি চাই, আর কার শাস্তি চাই? ঘোড়ার শাস্তি চাই। বেশি ডিমান্ড ছিল ওয়াইটির মধ্যে সবথেকে বদমাস, সবথেকে মেন কালপ্রিট যদি কেউ থাকে, দ্যাট ইজ সুতপা, যার মাথায় সারাটা দিন শুধু শয়তানি বদ্দিমাগ আর যত রাজ্যের নোংরা জিনিস মাথার মধ্যে ঘোরাফেরা করে। ঠিক আছে? এই বদ্দিমাগ বালিদের সবাক শিখানোর জন্য আপনি অনেকটা জটায়ুর মতো হিন্দি বলেন, জটায়ুর মতো হিন্দি, ইয়েস এক্স্যাক্টলি ওকে পুরবি, আমি তো তাড়াতে বললাম। আচ্ছা, লিসেন শোনো, পড়ো। ঘোড়ার শাস্তি সবাই চায়, এক্স্যাক্টলি। আজ একটা কল রেকর্ডিং রিভিল করেছে সঞ্জয় হাট, একটা কল রেকর্ডিং রিভিল করেছে, যেটা গতকালকে ওর দেওয়ার কথা ছিল। ঠিক আছে? কি দেওয়ার কথা ছিল? যে আমি একটা জিনিস দেব আপনার জন্য, আপনারকে বিপদে ফেলার জন্য, এবং আপনার পিছনে গভীর ষড়যন্ত্র করার জন্য অনেক চক্রান্ত হয়েছে। সেই চক্রান্তগুলো আমি তুলে ধরবো। তার মধ্যে ছোট্ট একটু চক্রান্ত আজকে সামনে এসছে। কি এসছে? তাতে বলেছে যে আবার আমাকে ওই ড্যাশ, প্রস্টিটিউট কথাটার ইংলিশ শব্দ, বাট বাংলাতে ওই শব্দটা বলে যে ও আবার কেস দিয়েছে, এরপরে যদি আমি বেল না নিই তাহলে আমাকে অ্যারেস্ট করে দেবে। তাই আমাকে, জয় হিন্দ, বন্দে মাতরম, আমাকে গ্রেপ্তার করবে। ওই ড্যাশ আমাকে কেস দিয়েছে, ইমিডিয়েটলি আমাকে বেল নিতে হবে, যদি বেল না নিই তাহলে বলেছে আপনাকে গ্রেপ্তার করতে হবে। ঠিক আছে? দেখ সুতপা, এখানে আয়, এখানে আয়। আগে তোকে শেখাই, আগে তোকে অনেক কিছু শেখাবো। আয়। কে বলে, কার কাছে বলেছে? সঞ্জয়ের কাছে বলেছে। সঞ্জয় সেই কল রেকর্ডিংটা আজ রিভিল করেছে। ওই কল রেকর্ডিংয়ে আপনি কোথা থেকে ল পড়লেন? আমি সিকিম মণিপাল। আচ্ছা, সুতপা দার্জিলিং গেছে, এই সমস্ত বলতে নেই, বাজে কথা বলবো না, যেটা বলবো সেটা আপনারা মন দিয়ে শুনবেন। প্রথমত হচ্ছে, দেখলি সুতপা, আমি মানুষ চিনতে ভুল করি না। গত পরশুদিনও তোর একটা কমেন্ট পড়ে তোকে কি বলেছি? তোর মাথায় সারাটা দিন রাত নোংরা থেকে নোংরা জিনিস ঘুরে বেড়ায়। তোর পাশে দাঁড়ানো বা তোকে ভালো করা বা তোকে ভালো পথ দেখালেও গাটার মাইন্ড যাদের সেট আপ করা থাকে, তাদেরকে হাজার চেষ্টা করলেও ঠিক করা যায় না, তাই তাদেরকে কেস দিয়ে জব্দ করতে হয়। দেখেছিস? তুই জানতিস না, তুই বলেছিস ফ্রিডম অফ স্পিচ, আমার মুখে যা আসবে। এই তো আমার টক ঝাল মিষ্টি ইপসিটাও চলে এসছে, পৌলমী পালও চলে এসছে, দেবযানী চ্যাটার্জি, নমস্কার, কৌশিক চ্যাটার্জি চলে এসছে, মুনমুন চক্রবর্তী চলে এসছে, অনন্যা রয় চলে এসছেন, অনেককে ধন্যবাদ। আমার লাইভে স্বাগত, সবাইকে স্বাগতম। আজ জাতীয়তাবাদ নিয়ে কিছু কথা বলবো। তাই তোকে
তোকে ভালো রাস্তা প্রথমে বোঝানোর চেষ্টা করলেও তুই নিসনি। তুই কি করেছিস? একের পর এক প্ল্যানিং প্লটিং করে এক টানা নিজের নোংরা মানসিকতাগুলো, কেচ্ছাগুলো, পারিবারিক কেচ্ছা বিক্রির নামে কন্ট্রোভার্সি জোন তৈরি করেছিলি। এটা কন্ট্রোভার্সি, এই কন্ট্রোভার্সি জোন, এই জুনে কমপ্লিট, আমার জুনে কমপ্লিট। তার জন্য 6 মাস ফার্মে কাজ করতে হবে না আমাকে? আমি ফার্মে কাজ করে ফিরলাম, আছি অন্য জায়গা। আচ্ছা, তাই তুই যতই আমায় এসএমএসই কর আর যতই আমাকে কাছে টানার চেষ্টা করেছিস, দেখেছিস এই ভদ্রমহিলা ঘুরিয়ে জবাব তো দেয় না, উপরন্তু আমার কল রেকর্ডিং এবং আমার বক্তব্য অন্য কাউকে ফরওয়ার্ড করে দেয়। ইয়েস, কারণ কাল সাপ চিনতে বেশি সময় আমি নিই না। কারণ তোকে যদি চিনতাম বা তোকে যদি আমি কাছে ডাকতাম বা কাছে টানতাম, সো মাচ ইয়ার, থ্যাংক ইউ। হ্যাঁ, এসএমএস করে আমার দলে আসতে চেয়েছিল, আপনার সঙ্গী সাথীরা তো আমাকে নেবে না, এই কথাও বলেছিল, কিন্তু আমি তার কোনো উত্তরই দিইনি। তোকে তাই বলেছি না, আতিপাতি ওই নোংরা ক্রিয়াকলাপকারীদের সাথে বাই ফোনে আমি কোনো রকম পাত্তা তো দূর কি বাদ, কথা অবধি বলি না, ইগনোর করি। ইগনোর, তার থেকেও বড় কথা যেটা করি সেটা হচ্ছে উচিত জব্দ বা শিক্ষা দেওয়ার জন্য যা যা করণীয় সেই কাজগুলোই করে গেছি। আজকে আপনাদের সামনে প্রমাণ তুলে ধরেছে সঞ্জয়। ইয়েস, ক্রাউড ফান্ডিং করার জন্য ওর বিরুদ্ধে কেস করেছি এবং সেই ক্রাউড ফান্ডিংয়ের জন্য পুলিশকে রং ইনফরমেশন ও সাবমিশন দিয়েছে। এবং পুলিশ আমার ভয়ের চোটে যখন আমাকে বলছে যে ম্যাডাম আপনি নারাজি দিয়েছেন এমন, তো আমরা তো কি করব বলুন, আপনি তো নিজেই যখন ওকে তুলবেন তখন তো কোশ্চেন করবেন, তো তখন আপনি না হয় সেগুলো চেয়ে নেবেন। ইয়েস, আইফোন কিনবি, বাড়ি তৈরি করবি, লোককে নোংরা ভাষায় গালাগালি করে খিস্তি খেউড়ি করবি, কারোর বাচ্চা টানবি, কারোর বাচ্চার ডিএনএ টেস্ট নিয়ে কথা বলবি, তার বাচ্চার অরিজিনাল বাপমাকে, প্যারেন্টসকে, তার বাচ্চাদেরকে মুখ দিয়ে মলেস্ট করবি, শিশু নির্যাতন করবি থেকে শুরু করে পারিবারিক কেচ্ছা কেলেঙ্কারি বিক্রির নামে সেই মানুষটাকে মৃত্যুর মুখে ঠেলে দিবি, আর একের পর এক কেস খেলে আমি হয়ে যাব প্রস্টিটিউট আর তোকে টেনে নেবো বুকে। সবে তো কলির সন্ধে, যতই কেস যাকে দিয়ে উঠিয়ে নিবি নে, আমার কেসটা তো আর কাউকে দিয়ে ওঠাতে পারবি না, কারণ ওই কেসটায় আমার যেটা পাওয়ার দরকার ছিল বা পাওয়ার দরকার সেটা আমি বার করে নেব। আজ না তো কাল সঞ্জয় যেটা বলেছে যে সেই টাকা কত টাকা এবং কোন ব্যাংক অ্যাকাউন্টের মারফত হয়েছে সেগুলো আমরা পেয়ে গেছি যখন, তখন ওই কেসটা আমি করব ক্রাউড ফান্ডিং। মুখে বলার পর লোকের কাছ থেকে হাত পেতে ভিক্ষা নেওয়ার সময় তখন মনে ছিল না যে আমি নিজের হাতে আইনটা ভেঙেছিলাম, তাই না? নিজের হাতে আইনটা ভেঙেছিলাম, তাই আইন ভাঙার জন্য আমাকে কেস খেতে হয়েছে, আর আইন ভাঙার জন্য কি আইন ভেঙেছি না, কারোর বাচ্চার তার বাবা মায়ের স্বীকৃতি পেয়ে হয়েছে কি হয়নি, অর্থাৎ সেই বাচ্চাটার মুখ দিয়ে তাকে যে নিগ্রহ করা, সেই নিগ্রহকারীর মধ্যে আমি জানতাম যে তুই এক টানা প্ল্যানিং প্লটিং করবি, আর তুই যে প্ল্যানিং প্লটিং করবি এটা জানার জন্যই, এই কারণে ওয়াইটিতে পিউ এসেছে এবং পিউর কল রেকর্ডিং ওই যে সোনু কাছ থেকে ইনফরমেশন নিয়ে ওই মেয়েটিকে সন্দীপের সাথে জুড়িয়ে দিবি, তুই যে প্রথম দিবি সেটা আমরা জানতাম। আর সেই প্ল্যানিং প্লটিংয়ে তোর সাথে আরো যে 3-4 জন জড়াবে, কারণ তাদেরও কাজ কেচ্ছা কেলেঙ্কারি বিক্রি করা, সেটা আমরা সবার আগে জানতাম। তাই পিউকে নিয়ে এই যে নতুন নতুন কন্ট্রোভার্সি এবং নোংরা থেকে নোংরা জিনিস ছড়াবি ওয়াইটিতে, সন্দীপকে বেচু বলে আবার চলে এসছিস না, সন্দীপের বাচ্চাকে দরজা লাগিয়ে সন্দীপরা মারছিল না, প্রমাণ করতে এসছিলি না, নানা রকম তুই সব জানতিস যে টিনা সেকেন্ড ম্যারেজ করেছে, তুই টিনার ক্ষতি করার জন্য এই যে মানে
সুদীপ্ত সরকারকে মার্কেটে এনেছিস তুই। আর সেই চাল কারোর বোঝার ক্ষমতা ছিল না। সঞ্জয় অনেক দিন ধরে অনেক কিছু বলে যাচ্ছিল, অনেকে লক্ষ্য রাখছিল যে কে সবার প্রথম শয়তানি বুদ্ধিটা করে। তুই তোর জালে একের পর এক মানুষকে ফাঁসিয়ে তোর শয়তান দিমাগটা, নোংরা গাটার মাইন্ডটা জুতো দিয়ে মারলেও কোনো মেয়েরা, মহিলারা পেটালেও, তোকে গণধোলায় দিলেও কোনো দিন শুধরাবে না। কারণ তুই হচ্ছিস আস্তাকুরের একটা নোংরা জঞ্জাল। আর এই জঞ্জালটা গোটা ওয়াইটি জুড়ে দীর্ঘদিন ধরে একের পর এক মেয়েকে প্রভোগ করে গেছে যে কিভাবে এই কন্ট্রোভার্সির নাম নিয়ে ক্যামেরা খোলো আর বসে পড়ো এর কেচ্ছা ওর কেচ্ছা বিক্রি করতে। সেটা বোঝার ক্ষমতা কারোর নেই। আমি তোকে প্রথম টার্গেট করেছিলাম, তোকে। সঞ্জয়কে যদি না তোর সঙ্গে ট্যাগ করতাম, সঞ্জয়ও বুঝতে পারছিল না যে কোথায় অন্যায়টা হচ্ছে। সঞ্জয়ও ঠিক সেম পথ ধরেছিল, কিন্তু কোথাও না কোথাও গিয়ে সঞ্জয় থেমে গেছে। কি থেমে গেছে? যে এই যে আমি আমার রাগের চোটে যেগুলো যেগুলো করেছি তার প্রত্যেকটার জন্য আমাকে কেস খেতে হয়েছে। এগুলো তো অন্যায়, আমি তো জানতাম না। এবং ও প্রত্যেকটা পুলিশ স্টেশন ঘুরে ও বুঝে গেছে যে হ্যাঁ এটা অন্যায়। এবং তার জন্য প্রীতমের কেসটা আমি আর সাক্ষী করাইনি, কারণ আমি জানতাম এই কেস উঠে যাবে। ঠিক আছে, এবার আসি। কিরে, ক্রাউড ফান্ডিংটা যে করেছিস, ক্রাউড ফান্ডিং করার পর তুই বলবি যে ওকে, ও তো আমাকে দিয়েছে, আমার তাতে আপনার বলার কি আছে? কেউ যদি আমাকে দেয়, ডেফিনেটলি আমার বলার আছে। যদি তুই নিজে অন্যায় করে, নিজে কেস খেয়েছিস, অন্যায় করে, ক্রিমিনাল অফেন্স করে কেস খেয়ে তারপর মানুষের সিম্প্যাথি কুড়াতে এসেছিস, তাই তোদের মতো ক্রিমিনালগুলোকে জুতো দিয়ে জব্দ করা তো মুখের মধ্যে দিয়ে তো হবে। সাথে সাথে সামাজিক তোদের যে একটা পরিচিতি আছে যে তোরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার নাম নিয়ে আখেরে বসে মানুষের পিন্ডি চটকাবি, আর তোদেরকে কেউ এসে বলবে না, কেউ এসে শাসন করবে না, সেটা হয়ে যাবে থ্রেট কালচার। না, আজ তো তিনকাল ঘাটের মোড়া, মরতে যাওয়ার বয়স হয়েছে, পাপে ভর্তি, তারা এসে এখানে শেখাচ্ছে থ্রেট কালচার। তারা এসে শেখাচ্ছে থ্রেট কালচার। হিন্দু মুসলমান ধর্ম, হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, মনুষ্য ধর্ম বলে একটা ধর্ম আছে। সেই ধর্মটা আমি সব শোনাবো, একটু ওয়েট করুন, আগে বলে নিই আমার বক্তব্যগুলো। ভুলে যাবো তো, একটু মনে করে ভুলে গেছি, অনেকটাই ভুলে গেছি। এত কাজের চাপ, এমনিতে সারাদিন কাজের চাপে দেখছেন না কত রাত্রেবেলা লাইভে এসছি। ক্রিয়েটার তানিয়া, উনি কলকাতা হাইকোর্টে প্র্যাকটিসিং উইদাউট এনি ডিগ্রি, হাউ ক্যান? সো তানিয়া, ইউ আর টোটালি ইলিটারেট গাইজ। Anybody can file and anybody can fight for herself, himself, without any advocate. Anybody can. But he and she have some knowledge regarding of law. And last 9 years, I am relating with human rights. And I am acting behalf of any victim, মানে কি বলবো আপনাদেরকে, who are totally deprived from of law, not only for the deprived of law, deprived from the government benefits, deprived from the social justice. I'm only stand behind of them. So Tanya, be aware, whatever you are writing over here, mind it, you have some knowledge regarding of human rights. And human rights 1993, anybody can go to any high court and make a file for herself, himself, or anybody without any degree. Okay, so আমি আমার নিজের কেস, বহু কেস আমি নিজেই লড়ি, আমার নিজের বহু কেস আমি নিজেই লড়ি। যাই হোক, গতকালকেও আমাদের যে ল ফার্মটা আছে, আমার যে অ্যাডভোকেটরা আছে, কালকেও একটা হাইকোর্টের একটা অর্ডার আমি কালকেই দিয়েছি। ঠিক আছে, যাই হোক। সো নাও, আগে আমাকে ডাইভার্ট করে দিলে হবে না, আগে বলে নি কি বলবো। মানে অনেক কথা বলতে চাইছি, কিন্তু সব কথা তো আর এখানে সকলের সামনে বলা যাবে না, অনেক কথা আমাকে চেপে রেখে বলতে হবে। তাই আস্ত ইতরটাকে জব্দ করার জন্য
যা যা করণীয় ছিল আমি করেছিলাম। আর সেই কথাগুলো আজ সঞ্জয় এসে প্রকাশ করে দিল। How can it be your case? You don't have any knowledge regarding human. आपका आंगने में मेरा क्या काम है? मेरा हर जगह पे काम है। हाँ, मेरा हर जगह पे काम है, ठीक है। और किस लिए मेरा केस बना वो भी मैं बाद में बताऊंगी, अभी नहीं। জানতে পারবেন, ওয়েট করুন। এখনই কি করে জানাবো? এখনই জানিয়ে দিলে তো সব শেষ। ইউ ক্যান গো টু কোর্ট না, ইউ ক্যান গো টু কোর্ট, চ্যালেঞ্জ উইথ মি, মেক অ্যান এফআইআর এগেইনস্ট অফ মি। এই আস্ত ইতর জন্তু জানোয়ার ক্রিমিনালগুলোকে জব্দ করার জন্য আমার যা যা করণীয় আমি তাই তাই করব। যদি আপনার ক্ষমতা থাকে, ইউ ক্যান গো টু ইয়োর পুলিশ স্টেশন এন্ড লজ অ্যান এফআইআর এগেইনস্ট অফ মি। बट जो ठान लिया सो ठान लिया। जिसको जब्त करना है, टाइट देना है ना, टाइट तो देके ही छोड़ेंगे। नाउ যে কথাগুলো বলছিলাম, এইটাই জানানোর জন্য আমার আশা। এই পিউকে নিয়ে সন্দীপের সাথে সীমার লড়াই। আমি যদি সীমাকে বলে দিতাম যে সীমা, এটা আমাদের প্ল্যানিং প্লটিং চলছে, সীমা অনেক আগে পেট খুলে কথাটা বলে দিত। অনেক আগে পেটটা খুলে, মন খুলে, কাঁদুনি গিয়ে বলে দিয়ে সমস্ত কিছু ক্লিয়ার করে দিয়ে চলে যেত। ঠিক আছে, ইপসিতা বসে বসে বোঝাচ্ছিল। কিন্তু সর্বপ্রথম পিউকে ওয়াইটিতে নিয়ে আসার পিছনে তুই কি করে জানলি রে? হ্যাঁ, যে সন্দীপের সাথে পিউ প্রেম করছে, বিয়ে করে নিয়েছে, এক ঘরে থাকে। আওয়াজটা শুনে নাও। কারণ আমরা জানতাম সুদীপ্ত সরকারের যদি কেউ কাছের লোক থাকে সেটা তুই। আর সুদীপ্ত সরকারের কাছে বাইপাস করা পিউর কথাগুলো তোর কাছে গিয়ে যে পৌঁছাবে, এবং তুই প্রথম ওয়াইটিতে আনবি উইদাউট এনি প্রমাণ। কারণ তুই ভিডিও টু ভিডিও করবি না। কারণ সঞ্জয়কে আমি যেটা প্রত্যেক দিন বলতাম, ভিডিও টু ভিডিও করতে। এবং সঞ্জয়কে যে কেসগুলো দেওয়া হয়েছে তার মধ্যে কোথাও ক্রাউড ফান্ডিং নেই, সব বেলেবেল অফেন্স, সব বেলেবেল অফেন্স ছিল। দু চারটে নন বেলেবেল ছিল, কিন্তু সেগুলোতে সঞ্জয়ের নাম ঢোকেনি। তার কারণ সঞ্জয় সেই টাইপস সে ভিডিও করেনি যেটা তুই করেছিস। সব থেকে ওয়াইটি নোংরা। তাই তোকে একটা দিনের জন্যও না, এক বিন্দুর জন্যেও না, তুই আমার SMS করার জন্যেও না, তোকে একটা উত্তর তো দূর কি বাত, তোকে ভালো করার চেষ্টা চালিয়ে গেছিলাম, কিন্তু তুই হোসনি। তাই তুই একটা দাগি আসামি, দাগি আসামি। আজ অনেকের কাছের লোক সেজে, অনেকের কাছের লোক সেজে, অনেককে ফুল বুঝিয়ে, যারা তোর মতোই নোংরা মেন্টালিটি নিয়ে এইটাকে ইন্টারন্যাশনাল ইস্যু বানিয়ে কথা পাস করে, ইধার কা বাত উধার, উধার কা বাত ইধার করে করে এখন খুব ভাই হয়ে গেছে না রে। দেশভক্তি কাকে বলে শুনবি? হ্যাঁ, এবার শোন। এবার আসবো দেশভক্তি নিয়ে। দেশভক্তি নিয়ে বলছি না, অনেকে বলছে যে দেশভক্তি কি করে হয়। সীমা কি বললো আর আমার সম্মান সীমা দিল কি রুনা দিল না দীপ্তি দিল, এগুলো আমার কাছে কোনো ম্যাটার করে না, কোনো ম্যাটার করে না। এদের কথা, এদের ইললজিক্যাল, ঘরে টেনে কথাবার্তা বলে, ঘর থেকে লোককে কন্ট্রোভার্সিতে নামিয়ে দিয়ে, নোংরা থেকে নোংরা শব্দ চয়ন দিয়ে, কাউকে আক্রমণ করে, গালাগালি না দিয়ে যদি ভিডিও করে তাহলে তার উত্তর দেওয়া যায়। আর সম্মান এই ওয়াইটিতে বিক্রি হয় না রে। যে দু চার আনা একটা ক্যামেরা খুলেই বসে বললাম নাইটি পরে, দিয়ে বলতে বসে গেলাম অমুক দিন অমুক হয়েছিল, তুসুক দিন তুসুক করেছিল, আমার কাছে অমুকের কল রেকর্ডিং আছে, আমি অমুক করেছি, তুসুক করেছি, তোমার সম্মানটা চলে গেল। সম্মান এত ঠুনকো জিনিস নয় রে, সম্মান এত ঠুনকো জিনিস নয়। আর সম্মান অর্জন করতে বহু সময় লাগে। সেই সম্মান তোদের কাছ থেকে আশা করি না। তোরা এক একটা আস্ত ক্রিমিনাল, আর ক্রিমিনালদের চালে যারা পড়েছে, সেই সীমাও পড়ে গেছে এই আস্ত ক্রিমিনালটার চালে। আর আস্ত ক্রিমিনালের চালে পড়ে সীমাকেও ফাঁসালো। সীমা এখন বলতে বসেছে সন্দীপের নামে আমি একটা কথাও বলবো না। আজকে কেন বলছো সীমা আমি সন্দীপের নামে একটা কথাও বলবো না? দুদিন আগে পিউর সঙ্গে সিক্রেট রুমে বিয়ে করে নিয়ে বাচ্চার বাবা দাড়ি না কাটলে, বাচ্চার বাবার অমুক না করলে, বাচ্চার বাবা তুসুক না করলে করে ওয়াইটি খুলে কানতে বসে
সন্দীপকে দিয়ে যা যা বলা করিয়েছো, দুজনে মিলে ঝগড়া করেছো, তার দায় দিদি ভাইয়ের, তার দায় দিদি ভাইয়ের না? তারপরেই যেটা কন্টেন্ট ইপসিতা সন্দীপের পক্ষে করছে, তারপর তোমরা দুজনে লড়ালড়ি করছো, করতে করতে চলে এলো মাঝখান থেকে দিদি ভাই তুমি ইপসিতাকে বন্ধ করাও। তোমাদের কন্ট্রোভার্সি চ্যানেলগুলো চলে আমার দয়াতে। তোমাদের কন্ট্রোভার্সি এই থোবড়া নিয়ে খুলে, এই ক্যামেরা খুলে বসে মুখ দিয়ে গান্দেগি ভরা, আর সেখানে এসে গোটা কত বাংলাদেশি লাফিয়ে পড়লো। হ্যাঁ, তার দায় দিদি ভাইয়ের না? কে তোমাকে দেশদ্রোহী বললো? আর কে তুমি যদি দেশদ্রোহী না হও, তাতে তাতে তোমার কোনো রাগের কারণ থাকে না। কিন্তু কোথা থেকে টাকা এসছে বলে কাউকে আমি দেশদ্রোহী বলবো না। আজ গোটা কতক ইউটিউবার যারা সামনে ইউটিউব চালায়, কিন্তু অন্তরালে তারা ইউটিউব বানান দেখুন, ইউটিউব শিক্ষিত লোক, ইউটিউব সে নাকি শিক্ষিত, বিশাল উকিলের কাছে যাবে। চল ফটফট তিনকাল গিয়ে এককাল ঠেকেছে, শয়তান দিমাগওয়ালা বদমাস অসভ্য ইতর, মানে মরতে যাবার বয়সে নিজের পাপের বোঝা বয়ানোর জন্য দেশের ধর্মের জাতির কলঙ্ক গুলোর কি লিখছে না, ইউটিউবে যে কন্ট্রোভার্সি জোনে ক্রিয়েটার টু ক্রিয়েটার পার্সোনাল অ্যাটাক হচ্ছে, ধিক্কার জানাই বাবা। চরম সতী লক্ষ্মী শান্ত শিষ্ট ভদ্র দিমাগবালি, এত তার শান্ত শিষ্ট, আমি তার মুখটা দেখেছিলাম মুখোশের আড়ালে, যেটা এতটা অসভ্য ইতর। তারপরে আবার বলছে ইউটিউব রুলস ফলো করে কাজ করতে চায়, আমরা কাজ করতে পারছি না। ইউটিউব রুলস ফলো করে কাজ করতে চায়, কি কাজ করতে চায় না, বাংলাদেশিদেরকে ভাই বানাতে চায়, বাবা বানাতে চায়, বাবা বাংলাদেশিগুলোকে, ওই লুঙ্গি বাহিনী কিছু রাজাকারদেরকে নিজের ভাই বানাতে চায়। দাঁড়া আসি, কোথা থেকে যেন একটা থ্রেট কালচার চলে এসেছে, অভয়ার মৃত্যু থ্রেট কালচার পরিস্থিতি। তোর জানোয়ার, এটা অভয়ার মৃত্যু? কারোর বাচ্চার নারী ভুড়ি টেনে নিয়ে বেরিয়ে চলে আসছে, কোনো বাচ্চা মেয়ে ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, তার সীমার মেয়ে ক্লিভের জুম করে দেখানো, নোংরা থেকে নোংরা জিনিস আজকে ওয়াইটিতে এক টানা চালিয়ে এসছে। এই ইতরগুলো অভয়ার সাথে তুলনা করছে, ইতরগুলো। হ্যাঁ, এটা অভয়ার কাহিনী। কেস খেলে তখন অন্যায় ক্রিমিনাল অফেন্স করলে তো কেস খাবেই, আর কাউকে সেটিং করে তলে তলে কেস তোলার জন্য এর সঙ্গে ওর সঙ্গে ইতরগুলো ভাগ করতে বসে গেছে। ওই যে বলছি না, বাংলাদেশ যাদের বাবার নাম যাদের বাংলাদেশ। তাই আবার রিকোয়েস্ট করছি, ইউটিউবে কন্ট্রোভার্সি জোনের থ্রেট কালচার অবিলম্বে বন্ধ হোক। আমাদের সেই স্বাধীন পরিবেশ মানে ওয়াইটিতে বসে কেচ্ছা কেলেঙ্কারি বিক্রি করতে দাও, আর টিনাকে যত রাজ্যের ছেলেদের সাথে শুইয়ে দাও, বন্ধ হোক। আমাদের বাচ্চার বাবাকে যত রাজ্যের মেয়েদের সাথে শুইয়ে দাও। আমি অমন লোক না, ওয়েট করো, আসছে সব কটা জড়াবে, বলেছিলাম না, পুরো জালটা জড়াবে, নেটওয়ার্কটা জড়াবে। আচ্ছা, কালচার অবিলম্বে বন্ধ হোক। আমাদের সেই স্বাধীন ওয়াইটির পরিবেশ কন্ট্রোভার্সি, ওটা দেশটা স্বাধীন, মুখটাও স্বাধীন, কিন্তু কাজকর্মগুলো সব ইতরের মতো, ক্রিমিনালদের মতো। ক্রিমিনাল তোরা এক একটা। কন্ট্রোভার্সি নিজেদের মধ্যে সৎভাব সততা বজায় রাখতে পারি, আমার মনে হয় তাতে সবার মঙ্গল হবে। ও বাবা, মঙ্গলময়ী বসে পড়েন ঘুম থেকে উঠে, ভালো হয়ে থাকবে। দিয়ে এই এত লোককে ট্যাগ করেছে, একটি দামড়ি তিনকাল গিয়ে এককালে ঠেকা এক বুড়ি, আর গোটা কতক বুড়ি ইউটিউবে পার্সোনাল চ্যাট বানিয়ে সেখানে নোংরা ভিডিও বানিয়ে গেম খেলার নাম করে রোজগার করে। তারা আবার সরকারি অফিসার, ক্রাউড ফান্ডিংও করে। আসছি, তাই এটা থ্রেট কালচার না, এটাকে বলে ভারতবর্ষের আইনের ফাঁক ফোকর দিয়ে মাথা গলিয়ে হাইকোর্টেই যাও, সুপ্রিম কোর্টেই যাও, আর মানবাধিকার কমিশনেই যাও, আর মমতা ব্যানার্জিও যাও। অন্যায় যদি তুমি করো আর সেটা যদি ক্রিমিনাল অফেন্স হয়, তাহলে তুমি কেস খাবেই। তাতে তুমি মুখ থেকে যা বলেছো সব ভিডিও ডাউনলোড করেছি, আর সেই ভিডিওগুলো ঠিক টাইমে ঠিক জায়গায় অভিষেক মনু সিংভি চলে যাও, কপিল সিব্বালও চলে যাও, ঠিক আছে? কাজের সময় আমি বলে দিয়েছি, সবারই নাম্বার চাইলে আমি দিয়ে দেবো। একদম এই উকিলগুলোর নাম্বারও আমি প্রথম দিন থেকে এসেই বলেছিলাম,
রেখে দেবেন, আপনাদের কাজে লাগবে, ঠিক আছে? উনি আবার কারো মৃত্যু কামনা করেছিলেন, তাই মৃত্যু কামনা করাটা উনি আবার অন্য লোকের মৃত্যু কামনা করেছিলেন, টিনার মৃত্যু কামনাও করেছিলেন উনি, ঠিক আছে? এখন উনি হয়ে গেছেন খুব ভালো লোক, এত জ্ঞান, থ্রেড কালচার বোঝাতে এসছেন। আর থ্রেড কালচারটা নিতে না পারার জন্য বন্ধ হয়ে গেছে, থ্রেড কালচারটা নিতে পারছেন না আমার জন্য। কেন না, কোনো কিছু বললেই আরও একটু যেতে যাবে, তাই আজকের রাত্রেবেলায় যারা আপনারা রিপাবলিক ইন্ডিয়া অর্থাৎ রিপাবলিক ভারত ফলো করেন, pro-Pakistan line. He should issue an apology for what he has done or said. আচ্ছা এটা বাড়াতে হবে তো, হ্যাঁ। Standing against national interest has become his habit. He doesn't even believe India as a nation. But now he's taking on national interest, opposing national interest in a time of war. Unforgivable, ladies and gentlemen. This man shouldn't be in politics at 9 o'clock. At 9 o'clock, ladies and gentlemen, this evening. Why I believe there need to be strict controls on YouTubers. Now, there are so many YouTubers caught for being spies for Pakistan. Are there many more lurking behind the shadows? আজ রাত্রি 9টা নাগাদ রিপাবলিক ইন্ডিয়া, এটা ছিল রিপাবলিক ভারত নাকি, এটা ডিবেট শো অর্ণব গোস্বামীর রাত্রি 9টা শো, যেখানে প্রত্যেকটা ইউটিউবার চ্যানেল, ইউটিউবার প্রত্যেককে ফলো করা হচ্ছে এবং তাদেরকে আন্ডার মানে কি বলবো, আন্ডার সুপারভিলেন্স সবকটার বলে দেবো, আসছে মুখে আসছে না কিন্তু বলতে ইচ্ছা করছে, ভিজিলেন্সের আন্ডারে আপনারা আছেন, প্রত্যেকের ভিজিলেন্সের আন্ডারে চলছেন আপনারা। কি ভিজিলেন্স? ন্যাশনাল সাইবার ক্রাইম অথরিটির আন্ডারে। যারা এখন থেকে যে সমস্ত ইউটিউবাররা আজকে সন্ধে এই রাত্রের দিকে একটা লাইভ হয়েছে, সেখানে বাংলাদেশিগুলো যত লাফালাফি করেছে, যত এনজয় করেছে, এই বাংলাদেশের সাথেই ভারতের টানা লড়াই শুরু হয়ে গেছে। অলরেডি তিস্তা তো চলছেই, সাথে সব দিকে বর্ডার বন্ধ করে দিয়ে আকাশপথ, স্থলপথ এবং জলপথে মাত্র দুটো কলকাতা এবং মুম্বাই বন্দর ছাড়া কোনো রকম কোনো যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। একটা সময় ছিল যখন আপনি এদেশ থেকে ওদেশ বর্ডার ছাড়াই কাঁটা তারের তলা দিয়ে এদিক ওদিক করলেও পুলিশ প্রশাসন, সরকার এতটা নজরআন্দাজ করতো না। আমি একটা মামলা একজনের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে করে রেখেছিলাম, আমি অপেক্ষা করছিলাম কতদিন পর এই অর্ডারটা চালু হয়। যতদিন না এই অর্ডারটা চালু হচ্ছে, ততদিন মামলাটাকে তুলিনি। এবার সেই যে কাঁটাতারের বেড়ার তলা দিয়ে চলে আসা লোকজনেরা, যারা একটা দেশ থেকে আরেকটা দেশে ফোঁড়া অপারেশন করতেও চলে আসতো অনায়াসে, যারা একটা দেশ থেকে আরেকটা দেশে শাড়ি কাপড় জামা কিনতে চলে আসতো অনায়াসে, যারা একটা দেশ থেকে আরেকটা দেশে হুন্ডির মারফত টাকা পাঠাতে পারতো অনায়াসে, যারা একটা দেশ থেকে আরেকটা দেশের কালচার, বাংলা তার একটা স্টেট, ভারতবর্ষের বাংলা ভাষার সাথে মিল থাকার জন্য তাদের ছেলে মেয়েদেরকে কাটা ছেঁড়া করে, কন্ট্রোভার্সির নাম করে, একের পর এক নগ্ন করে, নোংরা থেকে নোংরা শব্দ চয়ন করে ভিডিও বানালে আমাদের দেশে বসে থাকা কিছু গাদ্দার দেশদ্রোহীরা তাদের সাপোর্ট নিয়ে লাইক করো, কমেন্ট করো। অবশ্যই সব বাংলাদেশিদের বলছি না, এখনও হাসিনা ফিরবে, সেই হাসিনা সরকারের থাকা মানুষজনরা যতদিন না স্বাধীনতা পাচ্ছেন ফিরে, এ লড়াই আমরা এপার বাংলা থেকে ওপার বাংলার উদ্দেশ্যে যেমন চালিয়ে যাব, তেমনি সাথে সাথে ওপার বাংলার রাজাকাররা যারা দেশটা 1971-এর সময় পাকিস্তানের সাথে হাত মিলিয়েছিল, সেই জন্তু জানোয়ারগুলো যারা এখন বর্তমানে ওই সরকারের বদান্যতায় করে কমে না খেতে পেয়ে ভারতবর্ষকে নিয়ে কাটাছেঁড়া করছে, আর গোটা কতক আস্ত অশিক্ষিত বর্বর জন্তু জানোয়ারগুলো সেটাতে খুব আনন্দ উৎসাহিতর সহিত বলছে, দিদি ভাই তোমার সম্মানটা চলে গেছে। মাই ফুট, তোর দেয়া সম্মান আমি নিতে এসেছিলাম না, তোর দেয়া কাজ আমি করতে এসেছিলাম। আমার কাজ, আমি যে উদ্দেশ্যে আছি, যে কাজের জন্য আছি, সেই কাজটাই করে যাব।
আর একটা কথা, ইয়েস, দেবারতী ব্যানার্জি কমপ্লেন চলে গেছে, আপনারা উকিল ঠিক করে দিন, আপনারা উকিল ঠিক করবেন, আপনাদের দায়িত্ব তাকে বাঁচাবার। গতকালকে আমি বার্তা দিয়ে গেছিলাম, গতকালকেও আমি বার্তা দিয়ে গেছিলাম, মমতা ব্যানার্জি চলে যাক, মমতা ব্যানার্জি চলে যাক, নরেন্দ্র মোদীজিও চলে যেতে পারে, কিচ্ছু যায় আসে জানা। টাকা লেনদেন করা, কিষাণুর নাম করে ক্রাউড ফান্ডিং করা, তাতেও কিন্তু দেশদ্রোহী বলিনি আমি। যখন দেশটা, আমাদের ভারতবর্ষটা একতা মেনটেন করার জন্য আমরা সকল ভারতীয় মিলে, হিন্দু মুসলিম, আমাদের ভারতবর্ষের ভেতরেও কিছু গাদ্দার লুকিয়ে আছে, যারা অ্যান্টি ন্যাশনালিস্ট, যারা সামনে মুখোশ পরে আছে ভারতবর্ষকে ভালোবাসি, কিন্তু পিঠ পিছনে অন্যান্য দেশের টাকায়, অন্যান্য দেশের টাকায়, যারা পাকিস্তানের টাকায়, সেই সমস্ত পাকিস্তানিরা যারা জঙ্গিদেরকে বাংলাদেশে পাঠিয়ে বাংলাদেশকেও কন্ট্রোল করছে, সেই বাংলাদেশের প্রতি যাদের এখনো এত পীড়িত আর ভালোবাসা, তারা অ্যান্টি ন্যাশনালিস্ট, তারা দেশদ্রোহী, এবং সেই দেশদ্রোহীদের বিরুদ্ধেই এই লড়াই চলবে। কি বলছিলেন? কি করে প্রমাণ করব? কি করে প্রমাণ করব? আজকের রাতের লাইভটায় টোটাল স্ক্রিন রেকর্ডিং হয়েছে, তাতে টোটাল বাংলাদেশের লোকজন এনজয় করেছে, মস্তি করেছে, আনন্দে আত্মহারা হয়ে গেছে। কি না, একজন মানবাধিকার কর্মীকে লাইভে বসে কাটাছেঁড়া করার জন্য বাংলাদেশের সে কি আনন্দ, কিন্তু সে আনন্দ হলে কি হবে? সে আনন্দ হলে কি হবে যে আনন্দে সীমা জেলের ভিতর পর্যন্ত এসে বাঁচিয়ে দেখিয়ে যেও ওই কলকাতা বন্দরে নামতে হবে, আর না হলে মুম্বাই বন্দরে নামতে হবে, তাও কি ভিসা পাসপোর্ট দেওয়া যাচ্ছে না, তো ওই বাক্সবন্দি হয়ে আসতে হবে, বাক্সবন্দি হয়ে আসতে হবে একদম। কেউ ডিয়ান বুড়ি, সুতপা, সীমা, সঞ্জয়, এদের বাড়ি গিয়ে পিটিয়ে আসা উচিত, টাকার জন্য এরা সব করেছে। কি সব বলছে এরা? করবে ভারত সরকার। আজ রাত্রি 9টার অর্ণব গোস্বামীর চ্যানেল ফলো করুন। আমি একটু আগে আগে বলে যাচ্ছি, আপনারা একটু পরে পরে ফলো করছেন। কি ফলো করছেন? যে ইউটিউবারদের উপরেও নজর রাখা শুরু হলো, সার্ভিলেন্সের আন্ডারে এলেন, এসে গেছেন আপনারা অলরেডি। তাই আমারও পিটিশন গতকালকে গেছে, গতকালকে আমারও পিটিশন গেছে। তাতে কি লেখা আছে? তাতে লেখা আছে একজন গভর্নমেন্ট অফিসার তার অফিস আওয়ার্সে অন্যান্য দেশের নোংরা থেকে নোংরা মাদ্রাসা গাটার ছাপ রাজাকারদের সাথে হাত মিলিয়ে ভারতের মেয়েদেরকে নোংরা থেকে নোংরা শব্দ দিয়ে ছিন্ন ভিন্ন করছে, আর তার সাথে আরো গোটা কয়েকজন যুক্ত হয়েছে। তাই তাদের প্রত্যেকের চ্যানেলের লিংক দিলাম, ভালো করে মন দিয়ে শুনুন, তাহলে বুঝতে পারবেন যে এখানে বাংলাদেশিদের কি ইন্টারেস্ট, এখনো পর্যন্ত কতটা ইন্টারেস্ট এখানকার দেশের মেয়েদের নোংরা থেকে নোংরা শব্দ দিয়ে নিজেদের দেশের মধ্যে নিজেদের কালচারটাকে নষ্ট করে দিয়ে যত রাজ্যের গান্দেগি ভরা সরকারি অফিসারটা আবার কে, কেউ একটু বললেও আমায়, ওই গীতা রানাঘাট ভিডিওতে চাকরি করেন, ঠিক আছে, গীতা টুনির বাসা,
গীতা টুনির বাসা, ঠিক আছে? তার অলরেডি দুবার ইনভেস্টিগেশন হয়ে গেছে, আর দুবার ইনভেস্টিগেশন হয়ে যাওয়াতে অনেক ভিডিও প্রাইভেট করিয়েছে, কিন্তু তার ভিডিওর ভিতর থেকে এবং তার কমেন্ট বক্স থেকে বাংলাদেশি কানেকশন আমরা বার করেছি। অফিসার তো না, প্যারাস্টাফ। এবং এই ধরনের আস্ত মহিলারা রাতের অন্ধকারে নয়, সারাটা দিন গেম খেলার নামে একটা গ্রুপ বানিয়েছে, গ্রুপের কল, অডিও, ভিডিও সমস্ত আমার কাছ থেকে নিয়ে তদন্ত করা হোক। সেখানে নোংরা থেকে নোংরা ভিডিও তৈরি করে অন্যান্য দেশের পয়সা, অন্যান্য ঘুরপথে এই দেশে এসে পৌঁছাচ্ছে। অনলাইনে জুয়া এবং সেটা একটা চক্র। একটা মানবাধিকার কর্মী যদি এগুলোকে ইগনোর করে পুলিশের নজরে না নিয়ে আসে, তো কে আনবে? কার দরকার পড়েছে ঘন্টার পর ঘন্টা আপনাদেরকে বোঝানো? কার দরকার পড়েছে? আমি কোনো রকম কোনো উত্তর দিতে রাজি নই যে আমার কাজের লক্ষ্য থেকে আমি কোনো ফালতু কথা বলে মানুষের মন গলাবার নাম করে প্রত্যেক দিন ইউটিউব খুলে এখনই কাঁদবো তখনই চোখ মুছবো, এখনই কাঁদবো তখনই চোখ মুছবো, যাদের কোনো রকম কোনো স্পাইনাল কর্ড নেই, স্পাইন তো নেই, ঠিক আছে? তাদের জন্য, তাদের কথায় আমার সম্মান হানি হবে না আমার সম্মান নষ্ট হবে সেটা আমি বুঝে নেব। আর যে সমস্ত নদিয়া জেলা জুড়ে ওই যে রাতের পর রাত মানুষকে ব্ল্যাকমেলিং করতে বসার নাম করে, তাদের টাকা খেয়ে, তাদেরকে ভয় দেখিয়ে, হাজব্যান্ডের নাম করে স্ত্রীর কাছে গিয়ে, স্ত্রীর নাম করে হাজব্যান্ডের কাছে গিয়ে টাকা খেয়ে, দুতরফের কাছ থেকে ভয় দেখিয়ে ব্ল্যাকমেলিং করে যারা ভিডিও নামাতো, তাদের নামে যেমন কেসে ভর্তি করেছি, তেমনি এই যে কিছু আস্ত জন্তু জানোয়ার যারা সন্দীপকে মেলাইন করার জন্য এবং কেসটা হারিয়ে দেবার জন্য, কিষাণুকে যেভাবেই হোক বার করে নিয়ে যাবার জন্য যে যে চক্রান্তে সামিল হয়েছিল, তাদের প্রত্যেকের খুঁতগুলো খুঁজে খুঁজে বার করেছি। আর তার মধ্যে আজকে এই যে আস্ত ইডিয়েট, তোর নাকি নেড়ি পড়ে ছাদ থাকছিল, নেড়ি কুকুরে নিয়ে যাচ্ছিল, কি বলছিলি? আমায় নাকি জুতো পেটা করবে বলেছিল, তার জন্য সঞ্জয় কেস খেয়েছে রে। সঞ্জয় তার জন্য কেস খেয়েছে, সেই ভিডিও দিয়েই কেস হয়েছে, ঠিক আছে? আর সেটা ডিফামেশনের কেস। আর ডিফামেশন কেসে ও বেল পেলেও ও কিন্তু বেলেতেই আছে। ও আমার সম্মান হানি করলেই তার জন্য ওকে আমি কোর্টে চেস করেছি এবং সেই মামলা লড়বো। আর তো মাত্র একটা মাস, তাই না? তারপরে তো সেটা আমাকেই লড়তে হবে। তাই দেশদ্রোহীদের জয় হিন্দ শব্দটাতেও আপত্তি থাকতে পারে। দেশদ্রোহীদের চিহ্নিত করতে আপনাদের একটু অসুবিধা হতে পারে, কারণ ভারত সরকারের ইন্টারন্যাশনাল বর্ডার যেমন সিল করেছে, তেমনি ইন্টারন্যাশনাল বর্ডার পেরিয়ে দেশের ন্যাশনালকে ডুবিয়ে দিয়ে যারা অন্যান্য দেশ থেকে আমাদের দেশে প্ল্যাটিং করে ইউটিউবারের মারফত দিয়ে খবর পাচার করে, ঠিক তেমনই ফোকলার কল রেকর্ডিংগুলো যেগুলো আমাকে চালাতে বলেছিল যে টিনার অমুকের সাথে আছে, তুসুকের সাথে আছে, ওই কল রেকর্ডিংগুলো আমি না চালিয়ে আমাকে চালাতে বলে আমি যখন কাউকে বারণ করি, তারপরেই ভোর 4টে নাগাদ অন্যান্য দেশ থেকে সেগুলো বেরিয়ে আসছে। খবর পাস যে হয় এ দেশ থেকে আরেক দেশে, তার পরিচিতি যারা চোখ কান বন্ধ করে ভরসা করে আছেন, তারা যদি তার কমেন্ট বক্স দেখেন তাহলে বুঝতে পারবেন আলোকিত করা কমেন্ট বক্স। সেখানে যত রাজ্যের নোংরা ময়লা আস্তাকুরের জঞ্জালগুলো, ক্রিমিনালগুলো, শয়তানগুলো কিষাণুকে নিয়ে যাবার বহু চক্রান্ত করেও এখন কি বলতে বসেছে, সন্দীপের বদনাম করবো না। সন্দীপ পাত্তাও দেবে না, বাড়ি থেকে অনেক আগে সবকটাকে বিদায় করেছে। তাই গীতা যখন বলতে বসেছিল তোর বাড়িতে খেয়ে এসেছিলাম, ওই তুই তো বলিস নি 30,000 টাকা,
হ্যাঁ তুই তো বলিসনি তুই যে অনলাইনে জিও খেলিস, নোংরা সাইটে অ্যাপের মারফত। আচ্ছা মেয়ের যে বিয়ে হয়েছে নাকি একটু জিজ্ঞাসা করবেন তো একটু দিতে ওই জিনিসটা, ওই যে আমার যেমন এআই টেকনোলজি ইউজ করে আমি নাকি কাউকে কল করেছিলাম দেখানো হয়েছে, সেটা বলবেন ভারতবর্ষের একদম আমার ফোনের মারফত, ভারতবর্ষের কারো মারফত আপনাদের ফোনে পাঠিয়ে দিয়ে আমাকেও পাঠিয়ে দেওয়া হোক যে কোনো একটা জন্তুকে আমি ফোন করেছি। বললাম না ঠাকুর ঘরে জুতো পরে ঢোকা যায় না, তাই জুতোকে বাড়ির বাইরে রেখে আসতে হয়। আমার ঠাকুর ঘরে সেই সমস্ত জুতো আমি বাড়ির বাইরে রাখি যেগুলোতে ময়লা বাড়িয়ে দিয়ে আসি, সে পায়ের ময়লাদের সম্বন্ধে কোনো কথা বলবো। নদিয়া ঘুরে সবাই জুয়ো খেলছিল সন্দীপকে কেসে হারানোর জন্য, তাতে আপনার কি উনি কি করবেন এইসব? ঘোড়া 1 নম্বরের শয়তান, আজকে ঘোড়ার জন্য সবার সব ঝামেলা। ইয়েস, এই পিউকে নিয়ে আসা, পিউর নোংরা কল রেকর্ডিং, নোংরা ভিডিও সমস্ত কিছু সোনুকে দিয়ে চ্যানেল খুলিয়ে একের পর এক নোংরা ক্রিয়াকলাপ করেই যাওয়া এবং এক টানা বলে যাওয়া যে সন্দীপের বাড়িতে আছে, এই নোংরামি করার পিছনে এবং সীমাকে ডাইভার্ট করার পিছনে সব থেকে যদি কেউ নোংরা থাকে এই ওয়াইটিতে, যখন কিছু করে পারছিল না তাই দুখেনের সাথে যেমন হাত মিলিয়েছিল, সেবকের সাথেও হাত মেলাতে গেছিল, হাবলি কাবলিও গিয়েছিলি, অনেককে গিয়েছিলি। জুতো খেয়েছিস তো নাকি পাবলিকের বাড়ি এখনো বন্ধ আছে? আসুক সময় সেটাও করবে, অপেক্ষা কর। তো বরের দোকানে গেছে না ইপসিতা, একা গেছে, এবার অনেক লোক যাবে। একা গেছিল ইপসিতা, এবার অনেক লোক যাবে। কোথায় কোথায় যাবে সেটারই অপেক্ষা করছিলাম। দেশের বিরুদ্ধে গিয়ে সব ভাই বাবা ছেলে, হ্যাঁ তোদের জাত ধর্মের ঠিক নেই, জাত ধর্মের ঠিক নেই তোদের। নোংরাগুলো ইতরগুলো, হ্যাঁ ক্রাউড ফান্ডিং করে লজ্জা করে না? হাত পেতে ভিক্ষা নিয়ে লোকের কাছ থেকে, তোর না কেস হয়ে আছে ক্রাউড ফান্ডিং এর জন্য? পুলিশের কাছে গিয়ে মিথ্যা কথা বলিস। দেশের পক্ষে এখন প্রচুর ভিডিও নামছে, প্রচুর ভিডিও নামবে। এবার আসি সেই আস্ত তিনকাল ঘাটের মরা বুড়িটাকে বলছি। বুড়িটাকে বললে তো আরো বাকি লোকেদের মাথার মধ্যে ঢুকবে। সেই বুড়িটাকে বলা মানে সে বুড়ির মাথায় এখন বুদ্ধি নেই। তিনকাল ঘাটের মরা, তিনকাল গিয়ে এককালে ঠেকেছে, এখনো পাপ করে যাচ্ছে। মরার বয়সে লোকে পুণ্যের কাজ করে, ঠাকুর দেবতার নাম করে, এখনো এসেছে হিন্দু ধর্ম নয় মুসলমান ধর্মকে আমাদেরকে মেনে নিতে হবে। আমি কি ধর্ম মানবো না মানবো সেটা আমার ব্যাপার। আর আমি কর্মে মুসলমানকে বিশ্বাস করি, ধর্মের মুসলমানকে বিশ্বাস করি না। যে কোরআনের ধর্ম নিয়ে মানুষকে প্রতারণা করে, যে কোরআনের ধর্ম নিয়ে পেহেলগাঁয়ে মানুষকে খুন করে, সেই ধর্মকে, সেই ধর্মের যারা অ্যান্টি ন্যাশনাল তাদেরকে ঘেন্না করি বেশ করি। তোদের মতো জাত ধর্ম খোয়াইনি, জাতরা হিন্দু জাত ধর্মের জায়গায় ঠিক আছে। কি লিখেছি? থ্রেট কালচার না নোংরা মানসিকতা, নোংরামি করার পারমিশন? নোংরা করতে দাও না, ওয়াইটিতে বসে কারোর মেয়েকে ছিটতে দাও, কারোর বউকে গালাগালি দিতে দাও, এর সঙ্গে 10টা গার্লফ্রেন্ড জুটিয়ে দাও, ওর বাড়িতে 50টা বয়ফ্রেন্ড পাঠিয়ে দাও, ওর ঘরে অমুকের মেয়ে অমুকের সাথে আছে, তুসুকের মেয়ে তুসুকের বউয়ের সাথে আছে, তুসুকের ছেলে অমুকের সাথে আছে, এই দেখুন অমুকের বর পালিয়ে গেল তুসুকের বউয়ের সাথে। তোর বাপের কি? তোর বাপের কি? তোর বাপের খায় না পড়ে? হ্যাঁ, তা তোরা পরে নিয়ে আলোচনা করতে বসেছিস। ওয়াই ভিডিও টু ভিডিও দেখবি, কন্টেন্ট করবি। তিনকাল গিয়ে এককালে ঠেকেছে, এখনো সেকুলারিজমের পাঠ পড়াতে এসেছে। নিজের জাত ধর্মের খুইয়ে গোটা কত অশিক্ষিত মাদ্রাসা গাটার ছাপ লুঙ্গি বাহিনীর প্রতি টান রেখে জঙ্গিদেরকে সাপোর্ট করাটা ধর্মের প্রতি টান বলে আমি মনে করি না। নিজেদের মা বাপেদের জাতের ধর্মের ঠিক আছে, তারা আবার ধর্মের জ্ঞান দিতে আসে। মেয়েদের বিকিনি পরা ছবি লাগিয়ে মা বোন বাচ্চাদের টেনে তাদের ক্লিভেজ জুম করে কতজনের সঙ্গে পরকীয়ায় যুক্ত আছে, কে কার সঙ্গে থাকছে, কে কাকে নিয়ে বেড়াতে যাচ্ছে, এই সমস্ত ব্ল্যাকমেলিং করা কথাবার্তা, শিশুদের মুখ দিয়ে ধর্ষণ করা, খিস্তি খেউড়িতে ভর্তি করে দেওয়ার নাম কন্ট্রোভার্সি। এটা বাঙালি জাতি গর্ব, ইতরামি বাঁদরামি করতে দেওয়াটা। আর অতিরিক্ত লুঙ্গি ছাপ বাহিনী বাংলাদেশের প্রতি টান দেখলে পাবলিক যেখানেই দেখতে পারবে জুতো দিয়ে কেলাবে। ঠিক আছে, গতকাল থেকে আকাশপথ স্থলপথ জলপথ সমস্ত সীমা বেঁধে দিয়েছে। কিন্তু এটাও লক্ষ্য রাখবো, আমাদের এখান থেকে সংখ্যালঘু ভাই বোনেদের ওপর, ওই পারে সংখ্যালঘু ভাই বোনেদের ওপর কোনো রকম অত্যাচার হলে দেশ বিদেশ থেকে আন্দোলন গড়ে তুলবো, অন্যান্য দেশ দিয়েও আন্দোলন গড়ে তুলবে, তাতেও আমাদের কিচ্ছু যায় আসে যায় না। কিন্তু আপনি দেশের বিরুদ্ধে গেলেই 1 নম্বরের দেশদ্রোহী, গাদ্দার। দেশ থেকে বার করে দেবার আর্জি রাজ্য সরকারকে এবং কেন্দ্র সরকারের কাছে রাখবো। সাথে আপনাকে যাতে চিহ্নিত করা যায়, সমাজের কাছে ছড়িয়ে দেওয়া যায়, সেই কাজটাও করব। অনেক বললাম, এবার আপনাদের কমেন্ট করব, কমেন্টের উত্তর দেব।
লুকিয়ে সন্দীপের বাড়িতে পিউ এমনই একটা মেয়ে যে সন্দীপকে ফোন করেছিল তার চ্যানেল খোলার জন্য, সন্দীপ ওইটুকুই হেল্প করেছে। ম্যাডাম আগে আমাদের দেশের লোকগুলোকে ঠিক করা দরকার। কি করে করবেন? ঘোড়াটা পুরো ক্রিমিনাল, পুরো ক্রিমিনাল। আর এই ফাঁদে সীমা পড়েছে। ইপসিতা সাথে লড়াই লাগাবার পিছনে এক সম্পূর্ণ দায়ভার আস্ত ক্রিমিনাল মাইন্ডের এই জন্তুটা, যে জন্তুটা আমি এত তাড়াতাড়ি পড়ছে না, কি দিনকাল পড়েছে সত্যি। ইউটিউব চ্যানেল খুলে 8,000 টাকার বিল ভারতীয় ইউটিউবকে দেখিয়ে স্ট্যাটাস শো করছে এক বাংলাদেশি। ভয়াবহ। ভাবুন, ক্রাউড ফান্ডিং। এই যে সুহর্দা দাস নাকি লিখছেন, আমি সৌহার্দ্য দাস, একদম ধরিত্রী লিখছে, আমি শুরু থেকে বলে আসছি এই ঘোড়ার ভিডিওগুলো ইদানিং একদম উস্কিয়ে নিজের কাজ সীমাকে দিয়ে করাচ্ছে একদম। আর সীমা সেই চালেই ফেসেছে। আমরা একটাই ডিমান্ড ম্যাডাম, একটাই ডিমান্ড, বাঙালির কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পুরো চ্যানেল ব্লক করে ঘুরে বসান, কোনো রকমভাবেই যেন সোশ্যাল মিডিয়াতে আসতে না পারে। এখন কিচ্ছু বলবো না, আপনার ভিডিও দেখি কিন্তু মেসেজ করি না। শিরজা গুপ্তা, থ্যাংক ইউ, থ্যাংকস এ লট লুকিয়ে থাকার জন্য। যেগুলো বললেন আপনার প্রিয় সঞ্জয় এগুলো করেছিল, হ্যাঁ আমার প্রিয় সঞ্জয় নয়, সঞ্জয় আজ সত্যি কথাটা বলে দিয়েছে। সঞ্জয় সত্যি কথাটা বলে দিয়েছে, কারণ ও তো বুঝতে পেরেছে। ও দেখেছেন বহু ভিডিও করে না এখন আর, যারা লাইভে এসে নিজেদের দেশের পতাকা নিয়ে হাসাহাসি করছে তাদের এই দেশে কোনো থাকার অধিকার নেই। আমার চোখে এই সবজন দেশদ্রোহী। নীলাঞ্জনা ব্লগ, থ্যাংক ইউ। আচ্ছা পুরবী ম্যাডাম প্লিজ কয়েকটা চ্যানেল বন্ধ করে দিন, কিছু বলবো না এখন। বিদেশের চ্যানেল যদি উড়ে যায় তাহলে তো এখানকার তো কোনো ব্যাপারই না। অনেক সুযোগ পেয়েছিল। ঘোড়া খুব বদমাস, ঘোড়াকে বয়কট একদম। ম্যাডাম আমরা সন্দীপ দাদাকে পিউকে নিয়ে যে সমস্ত বদনাম এনেছে তার শাস্তি পায় যেন ঘোড়া, একদম নিশ্চয়ই। বাংলাদেশ থেকে যেন ওরা কোনোভাবে ইন্ডিয়াতে ডক্টর ডাকাতেও না আসতে পারে, সে ব্যবস্থা হয়ে গেছে। ম্যাডাম কিমা আজ দেশের পতাকা নিয়ে হাসাহাসি করেছে, সুতপা তো বলে না আবল তাবল। চ্যানেল একটাই হওয়া উচিত একদম। পিউ সাহার ব্যাপারটা ফার্স্ট রিভিল করেছিল ঘোড়া। ইয়েস ইয়েস, আমি অন্য ব্যাপারে অত অবগত নই, কিন্তু বাংলাদেশিদের বিদেশে কি রেপুটেশন তা আমাদের প্রবাসী ভারতীয় বাঙালিদের থেকে কেউ বেশি বোঝে না। লাভ ইউ লাভ ইউ, লাভ 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 লাভ, একদম। বাংলাদেশিদের প্রবাসে পায়ের জুতোর থেকেও নিচুর চোখে দেখা হয়। পায়ের জুতোকে একটা জায়গায় শোকেসে রাখা যায়, তাদেরকে দেখলেই পেছনে লাত মেরে ভাগায়, কারণ এরা জানে যে ওগুলো কি ক্ষতিকারক। আর আমাদের এখানে কিছু লোক খুব টান, তাদের খুব টান, তাদের একদম হিতৈষী, তাদের ধর্মের ঠিক নেই, জাতের ঠিক নেই। আচ্ছা প্রতিবাদ করলে বাংলাদেশের হিন্দুদের রক্ষা করবে, সেখানে এইসব কিছু না করে উল্টো তাদের সুযোগ করে দিচ্ছে নিজেদের দেশের মেয়েকে অপমান করা। প্রতিমা শিকদার, একদম ঠিক। ওখানকার হিন্দু মেয়েদের ওপর, হিন্দু নারীদের উপর ধর্ষণ থেকে শুরু করে খুন অত্যাচার হলো। অপর্ণা রয় লিখছেন দেশ সবার আগে, ইন্ডিয়াকে নিয়ে কোনো বাজে কথা সহ্য করবো না। লাভ ইউ গাইজ, লাভ ইউ লাভ ইউ লাভ ইউ। আচ্ছা সবাই সবাই একদম বলো যে আজকে লাইভটা ভালো লাগছে কি লাগছে না, দেশের জন্য বলছি। আর গড ফিল হচ্ছে কিনা, পাকিস্তান को धूल चटा दिया 48 आवर्स में, तो बांग्लादेश तो गया, एकदम गया। বাংলাদেশ তো গায়া। প্রিয়াঙ্কা ভয়েস, এই পিউ শাহ যে ইনস্টা আছে সেটারও স্ট্যাটাস ছিল, সেটাও ঘোড়া সবার আগে রিভিল করেছে। ফোগলা সুসাইড করবে সবার আগে রিভিল করছে কে? ঘোড়া। সব ঘোড়ার দ্বারা। এই ওইটির সব থেকে নোংরা ইতর জঞ্জাল ওইটি। আর ওইটি এই বোকা কটাকে সব পরিচালিত করছে, আর বোকাগুলো সেই পথে কেস খাবার জন্য যাচ্ছে। টকঝালমি, জয় হিন্দ ম্যাডাম। আপনি সাফেদ কি যেন, এই বাজে কথা বলবেন না একদম, বাজে কথা বলবেন না একদম। মানব অধিকার কর্মী কি ম্যাডাম আপনি? খুব খুব সুন্দর লাইভ ম্যাডাম। দেশদ্রোহী ঘোড়া হাঁটাও, দেশ বাঁচাও। আমার হিন্দুদের যেভাবে তাড়িয়েছিল, আমাদের হিন্দুদের যেভাবে তাড়িয়েছিল তখনও তাদের মুখ খোলেনি একদম। প্রীতম নিজেকে নিয়ে বেরিয়ে গেছে, প্রীতম নিজেকে নিয়ে বেরিয়ে গেছে একদম। এক নম্বরের গাদ্দার ঘোড়া একদম। জয় হিন্দ পুরবী মণ্ডল। আমার মাথা গরম হচ্ছে, আজ দেশকে নিয়ে হাসাহাসি করেছে। আমি সমস্তটা পেয়ে গেছি, কাজে লেগে গেছে, অলরেডি গেছে কিছু জিনিস, সব নিজেরাই কানতে বসবে ওয়াইটিতে। আমার বলার কিছু দরকার নেই। তাদেরকে ভালো ভালো অ্যাডভোকেটের নাম্বার দিয়ে রাখুন, কাজে লাগবে তাদের। ওই দেশ যখন ইন্ডিয়ার ফ্ল্যাগকে অপমান করলো তখনও কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অনেকে চুপ ছিল, কোনো মুখ খোলেনি। ইয়েস, আমাদের দেশের ফ্ল্যাগকে তারা যখন পা দিয়ে মারিয়ে যাচ্ছিল। জয় হিন্দ লিখছেন রুমি মালাকার, লিখছেন দীপা কুণ্ডু কেমন আছো? দিয়া কুণ্ডু ভালো আছি, রিমু মালাকার। আচ্ছা শিপ্রাদেব, পিউ শাহর ব্যাপারটা ঘোড়াই রিভিল করেছিল, তাও আসানসোলের ব্যাপারটার সময়ও সন্দীপ নাকি একসঙ্গে দুটো প্রেম করছিল। মানে সন্দীপ এত প্রেমের সময় পাচ্ছে, নিজের বাড়ির বাজার, মা বাবা বাচ্চা নিয়ে ব্যস্ত, সব প্রেম সন্দীপই করছে। ও সত্যি, এই লাইক করো লাইক করো লাইক করো, এই লাইক করো। শিপ্রা, পিউ শাহ ব্যাপারটা ম্যাডাম আপনি কি আমাদের কনস্টিটিউশনের ঊর্ধ্বে হওয়া সেকুলারিজম ওয়ার্ডের এগেনস্টে? ইয়েস, ওই সেকুলারিজম ওয়ার্ডের এগেনস্টে আমি, অবশ্যই এগেনস্টে। কেন বলুন তো? তার কারণ হচ্ছে সেই সময় নেতাজিকে যদি একবার সুযোগ দেওয়া যেত না,
তাহলে আর ওই সেকুলারিজম শব্দটা থাকতো না, বুঝেছেন? কিন্তু এখন তো কিছু করার নেই, সেকুলারিজম কথাটা থাকুক, তাতেও আমার কোনো আপত্তি নেই। কারণ আমার সংগঠনে বহু মুসলিম ভাইরা যারা জাতীয়তাবাদী, যারা দেশের জন্য ভাবেন, দেশকে ভালোবাসেন, ভারতবর্ষকে ভালোবাসেন, কিন্তু ভারতবর্ষের মেয়েদের নিয়ে নোংরা থেকে নোংরা শব্দ দিয়ে তাদের মা বোনেদের ইজ্জত নষ্ট করার জন্য বাইরে থেকে বসে থেকে সেই সমস্ত আস্ত ইডিয়েট জাত ধর্ম খুইয়ে ফেলার নারীগুলো যখন আনন্দ উপভোগ করে, বিদেশ থেকে কেউ কিছু করলে তাদেরকে দেশদ্রোহী ভাবতেই আমার ভালো লাগে। ও সরি সরি সরি, কোথায় হাত পড়ে যায়, এখানে হাত পড়ে গেছিল কি পেছনে ব্যাক ক্যামেরা হয়ে গেছিলো, সরি 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 সরি। আজ যে দেশের ইন্ডিপেন্ডেন্স দেখতে এলিজাবেথ বিশ্বাস, এরা কি ইউটিউবের? আচ্ছা এলিজাবেথ বিশ্বাস, আপনি বলুন তো, আপনি আমাকে চেনেন, থাকবো, আমরা তো দেশের পাশেই থাকবো। এলিজাবেথ একদম একদম, আপনি তো আমাকে চেনেন, ওই ওয়াইটি থেকেই দেখেছেন, আপনি আমাকে ওয়াইটি থেকেই কাজ করিয়ে নিয়েছেন। আপনি বলুন তো, আপনি অনেকদিন পর এলেন, আপনার সাথে বহুদিন পর দেখা হলো, আমার বহুদিন পর দেখা হলো, আমার কাজের একটু প্রশংসা করে যান, আমি কি কাজ করি একটু বলে যান। হ্যাঁ, কাজী মাসুম আক্তার শফিকুল ইসলাম ম্যাডাম এর পরিচিত, ম্যাডামের পরিচিত, ঘোড়ামুখীর ব্যবস্থা করুন। ঘোড়ামুখী বলেছি বলেই তো আমাকে কত কি বলেছে, কল রেকর্ডিংটা শুনে আসুন সঞ্জয়ের লাইভ থেকে, ঘোড়ামুখীর ব্যবস্থাটা দেখে আসুন। ঘোড়ামুখীর দেশদ্রোহী হাঁটাও, দেশ বাঁচাও, তার সাথে আরও চারটকে হাঁটাও। এই কটা বাঁচলো গো, কাল সকালে আবার আমাকে বেরোতে হবে সকাল সকাল। ম্যাডাম আপনি কেন এই সব বাজে লোকদের এত প্রশ্রয় দেন, এদের নামে কেন কেস দেন না? এত কেস হচ্ছে, এত কোর্ট যাচ্ছেন আর আসছেন, তাহলে কেন ওদের এত লগুলো কোর্টের ছাট করছেন না? ম্যাডাম শাস্তি দিন। করেছি অনেক কিছু, ধীরে ধীরে সব বলবো। আমি রোজ দেখি ম্যাডাম আপনাকে, ও এলিজাবেথ লিখছে, আমি রোজ দেখি আপনাকে। এলিজাবেথ ঘোড়ামুখী দার্জিলিং ঘুরতে গেছে, আচ্ছা সঞ্জয়, হ্যাঁ ভারত মাতা কি জয়, সঞ্জয় হার্ট লিখছে ভারত মাতা কি জয়। আমি আজকে দুপুরে যখন গাড়িতে বারুইপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম, আমি আছি বারুইপুরেই, তো বারুইপুরের উদ্দেশ্যে যখন রওনা দিচ্ছি তখন বাজছে বোধহয় বিকালবেলায়, যাই হোক তখন সঞ্জয় লাইভ করছিল, আমি দেখলাম ও বেশ ভালো দেশ নিয়ে লাইভ করেছে আজকে, খুব খুব ভালো জিনিস। আমি অন্তত এটুকু খুশি হয়েছি যে সঞ্জয় কয়েকটা কথা বলেছে, যে কথাগুলোর অনেক বড় মিনিং, যে কথাগুলোর অনেক বড় মিনিং। হ্যাঁ ও নিজে স্বীকার করেছে আমি অন্যায় করেছি, কিন্তু আপনি তো পারেন এগুলোকে জব্দ করতে। জব্দ যখন আমি করছিলাম সঞ্জয়, তখন এগুলোকে বাঁচাবার দরকার কী ছিল তোমার আর তোমার বকদাদা? এত এত লাপি লাপি গিয়ে গিয়ে, হ্যাঁ যদিও বাঁচেনি এখনও, ওইটুকু বাঁচাটা পুরো সব স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। আমি বারুইপুরেই থাকি, প্রিয়াঙ্কা ভয়েস, আচ্ছা 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 প্রিয়াঙ্কা, থ্যাংক ইউ, কাল আমি থাকবো তোমার বারুইপুরেই। কৌশিকী চ্যাটার্জি, পৌলমিদি, লাভ ইউ, অনেক অনেক ভালোবাসা, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজ আমার বারুইপুরে যাওয়ার কথা ছিল প্রিয়াঙ্কা, ইয়েস, আজ ইপসিতার আসার কথা ছিল, কিন্তু ইপসিতাকে বারণ করলাম যে এখন এসো না, দুটো দিন আমার কাজগুলো কমপ্লিট করে নিই। আচ্ছা তা নিয়ে ঘোরার মতো নোংরা মনে আর কাউকে দেখিনি, একদম একদম। ও প্রত্যেককে মোল্ড করে, প্রত্যেককে মোল্ড করে, ও মোল্ড করিয়ে তাদেরকে বিপথে পরিচালিত করে। এবং এই যে সঞ্জয়ের সাথে সীমার যেটা তৈরি হয়েছিল, যেটার জন্য এত লড়াই, সেটা এত সঞ্জয় আপনাকে নিয়ে বাজে বলেছে ওই দিকে সারমেয়গুলো, আচ্ছা ও বলছে ওটা নিয়ে, তুমি তো জানো তার থেকে কত বাজে বাজে শব্দ চয়ন কত নেতার কাছে শুনেছি, কিন্তু শাস্তি যখন দেবো আমি, তুমি তো জানো সেটা আমার কাছে কোনো ম্যাটার করবে না ওগুলো। তখন যত বাজে কথা বলবে তত গাড্ডায় পড়বে, আর গাড্ডায় পড়ার জন্য আমার কিচ্ছু করণীয় থাকবে না। তখন আমার সাথে না কথা হবে না বার্তা হবে, কোনো কিচ্ছু হবে না। ঘোড়ামুখী, আচ্ছা তারা কি লিখেছে, ঘোড়া সবাইকে ইউজ করে বাঁচার জন্য, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। ম্যাম আপনি সীমাদিকে খুব ভালোবাসতাম, কিন্তু ইন্ডিয়া অপমান আর নেব না সীমাদির জন্য, ঠিক একদম। দেশ বিরোধী চিনতে শিখে গেছেন, আজকে দেখে নিয়েছেন ওই লাইভে কারা কারা কমেন্ট করেছে, যত বাংলাদেশিগুলো এখন ফোগলা আর ঘোড়া মাখো মাখো সম্পর্ক, একদম এই ফোগলা একদম শেষ করে দেওয়ার জন্য ঘোড়াকে একজন মাত্র চেয়েছিল, সেটা কাল বলবো ভিডিওতে, কাল সঞ্জয়ের ভিডিও দেখো। এখন যেভাবেই হোক টিনাকে শেষ করার জন্য, টিনাকে শেষ করার জন্য সুদীপ্তকে ইউজ করে তা সে মরতে যাচ্ছে, সে বিষ খেতে যাচ্ছে, সে অমুক করছে, এবং তার কল রেকর্ডিংগুলো বাংলাদেশ থেকে দিয়ে রিভিল করিয়ে, ম্যাডাম আপনাকে স্যালুট,
এলিজাবেথ লিখছে, এলিজাবেথের সাথে আমার চোখাচোখিও হয়নি। আপনাকে স্যালুট, আপনি যা করে দেখিয়েছেন তা সবার পক্ষে সম্ভব নয়। থ্যাংক ইউ এলিজাবেথ। আচ্ছা, আমি কিমার লাইভে অনেকে মোদি দাদু বলে পৈশাচিক আনন্দ নিচ্ছে, মোদি দাদু বলে না। ঠিক ঠিক ঠিক, দেশের প্রধানমন্ত্রীকে অপমান করছে, সব রাখা থাকছে, কোনো টেনশন নিও না বাবা আমার, যা হচ্ছে আছে, লোক আছে, ঠিক আছে, তারা তারা তাদের কাজ করে যাচ্ছে। শুভরাত্রি মৌ সাহা ব্লগ, শুভরাত্রি। শুভরাত্রি গোড়ামুখী। আচ্ছা, যেমন ফোগলা দোগলা তেমনি ঘোড়া দোগলা, একদম একদম একদম। আপনার অনেক পাওয়ার যখন তখন ম্যাডাম তিলোত্তমার বিচারটা, তিলোত্তমার মা বাবা অন্য লোক অ্যাডভোকেট ধরেছে গো। বাংলাদেশিরা সীমাদিকে লাইভে এসে সাপোর্ট করে, কিন্তু ইন্ডিয়াকে অপমান করে। সীমাদি বুঝছে না যে তাকে কিভাবে অপমান করা হচ্ছে এবং ভারতবর্ষটাকে কিভাবে অপমান করা হচ্ছে। প্রতিমা সিকদার, এই কথাটাই তো আমি বোঝাতে চেয়েছি, এই কথাটাই তো আমি বোঝাতে চেয়েছি। এইটা যারা বুঝতে পারছে না যে তারাই যে দেশের বিরোধী এবং তারাই দেশদ্রোহী। মৌমিতা সঞ্জয় আপনার এগেনস্টে ম্যাডাম যাবেন, একটু ওয়েট করুন। সঞ্জয় আপনার এগেনস্টে ম্যাডাম যাবেন, ওর এগেনস্টে যাওয়া হয়ে গেছে, অনেক কাজ হয়ে গেছে, আপনারা জানেন না, না জেনে আপনি বলছেন। সঞ্জয়ের সাথে অনেক অনেক কিছু হয়ে গেছে, সেগুলো সঞ্জয় একদিন নিশ্চয়ই বলবে, আশা করছি বলবে যে হ্যাঁ এই হয়েছে। এবং সঞ্জয়ই চেয়েছে যে ঘোড়ার শাস্তি হোক, সঞ্জয়ই চেয়েছে সীমার শাস্তি হোক, ঠিক আছে, কারণ সঞ্জয়ের ওপর দিয়ে যা গেছে সেটা সঞ্জয়ই বলবে। তাই এখনো পর্যন্ত বুঝলি ঘোড়া তৈরি থাক। আর যাদেরকে বলে গেলাম ইনডিরেক্টলি, তাদেরকে আজ থেকে বলে গেলাম। মধুমিতা সরকার চৌধুরী লিখছেন, প্রতিমা সিকদার ম্যাডাম সীমার কাছে দেশ কিছু না, অনলি ভিউজ চাই ওর, এই জন্য ও দেশদ্রোহী। একদম, সীমার মাথা বুদ্ধি কম। পুরবী আমাদের সাথে সঞ্জয়, আমি চেয়েছি নোংরা কন্ট্রোভার্সি বন্ধ হোক, রোজ রোজ ছিঁড়ে খাওয়া বন্ধ হোক। একদম, সঞ্জয়েরও ছেলে বড় হচ্ছে, সঞ্জয় অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক চেঞ্জ। আর যারা ভাবছে যে সঞ্জয় বোধহয় ক্রাউড ফান্ডিংয়ের কথাটা তুলেছে বলে দেশদ্রোহী প্রমাণ হবে ক্রাউড ফান্ডিং দিয়ে, না, ক্রাউড ফান্ডিং একটা অফেন্স। সেই অফেন্সটা কী অফেন্স না, যদি আমি ইললজিক্যাল মানুষ ঠকিয়ে মানুষের কাছে নিজের মিথ্যা প্রমোট করে টাকা কালেকশন করি এবং সেই টাকার হিসাব না দিই সঠিকভাবে, সেটা একটা ধারায়, আইটি অ্যাক্টের একটা ধারায় তাকে মামলা করা যায়। সেই ধারা অনুযায়ী সেই যে ক্রাউড ফান্ডিং, তার ব্যাংক চেক করা, সে ট্যাক্স সরকারকে ঠিকমতো পেমেন্ট করেছে কিনা সেটার কথা বলেছে, এটা বলেনিও। দেশদ্রোহী প্রমাণ তো অন্যভাবে হচ্ছে। তাই যারা বুঝতে পারছেন না যে ক্রাউড ফান্ডিংয়ের জন্যই বোধহয় দেশদ্রোহী প্রমাণ করতে এসছি, না, সেই টাকাটা কাজে লাগিয়েছে, সেটা দেখতে হবে কি কাজে লাগিয়েছে। ইয়েস, সেটা কোন কাজে সেই ক্রাউড ফান্ডিংটা করেছে এবং সেই ক্রাউড ফান্ডিং কত টাকা উঠেছে, এবং পাবলিকের টাকা তুলে, পাবলিককে বোকা বানিয়ে টাকা তুলে সেই টাকায় আইফোন হবে, ঘর বাড়ি গোছানো হবে, বাড়িতে বড় বড় জিনিস আসবে, সোফা আসবে, হার আসবে, কানের আসবে, এদিকে কেসের নাম করে আমাকে 25 লাখ দাও, তো তাদের তো শাস্তি হতেই হবে, তাই না?